আচ্ছা ভাই, আর কে ব্লকে আপনাকে জানাই স্বাগত এবং সকল দর্শককে জানাই স্বাগত। আপনারা ইলেকট্রিক কাজ কবে থেকে করছেন বলুন? ওই 3 বছর থেকে। আচ্ছা, অভিজ্ঞতা? হয়তো অভিজ্ঞতাই তো 3 বছর। মানে এইসব কাজ, এই যে তারগুলো দেখতে পাচ্ছেন গ্রামের এদিকে প্রায় 1 কিলোমিটার না 2 কিলোমিটার অবধি হবে। আজ কাজ কতটা হবে প্রায়? আজকে ওই 700-800 মিটার হবে। তো 700-800 মিটার মানে যেদিনই আপনারা শুরু করেন কাজ প্রায় 800 মিটার মতো করে দেন 800 মিটার করি। নিশ্চিন্তে। আর এইসব যন্ত্রপাতি খুব সুন্দর, এইসব বেশ ভালো দামি ভালো মাল, যেটুকু আমি মানে দেখে যেটুকু আন্দাজ পাচ্ছি, যদিও আমার এটা সম্বন্ধে অতটা অভিজ্ঞতা না। এগুলোকে কি বলছে, নাম কি বলছে এটাকে? এগুলো হচ্ছে ক্লাম। ক্লামগুলো কি কি কাজে লাগে? এই ক্লামটা কাজে লাগে বলতে গেলে আপনার এই ক্লামটা লাগবে ফুলের মাথায়। এটাতে থাকবে তার। এটা যে 4টে তার থাকে, এটা নিউট্রালটা এটাতে থাকবে। দিয়ে তারটা ঝুলবে। ঠিক আছে, খুব ভালো কথা। আর এই যে দেখছেন এটা, আপনাদের মধ্যে ওই উপরকার তারগুলো কাটবো, মানে আরামসে কেটে যাবে যত করে কেটে যাবে। মানে বলতে এখানে ভরবো, চাপ দেবো, কেটে যাবে। এটা অনেকটা সুপারি কাটার যন্ত্রের মতো। তো বলছি, আপনাদের হেড মিস্ত্রিকে? আমাদের হেড মিস্ত্রি নাম কি? কামাল চৌধুরী। কামাল চৌধুরী। তো মানে আপনারা কাজ করে বেশ ভালো সুবিধা পান, যেটা বলে ফটাফট আন্দাজ খুব ভালো নাকি? আন্দাজ খুব ভালো। আমাদের একটা এক্সপেরিয়েন্স ভালো আছে। আমরা কাজ করি। তোমাদেরকে এক জায়গায় দেখে খুবই ভালো লাগছে। একসঙ্গে এসছো, একসঙ্গে মিলিত হয়েছো, ড্রেস পোশাক পরেছো, বেশ মানাচ্ছে ভালো। টিম লিডারের ড্রেস। টিম লিডার দে। এটা কি? এটা কোম্পানি, তোমাদের কোম্পানির নাম কি বলতে পারবা? আমাদের কোম্পানি ক্রিপস। ও, যে কোনো কাজ দেখি সরকারের এইরকম হেলমেট মাথায় দেয়, আর কিছু একটা কোম্পানি বলো তো, বিভিন্ন কোম্পানি হয় তোমাদের মধ্যে। তার মধ্যে তোমাদেরটা ক্রিপস না কি বললে? ক্রিপস। ও হ্যাঁ, ঠিক আছে, ক্রিপস। তোমাদেরকেও জানাই স্বাগত ক্যামেরা বন্দি করার জন্য, ক্যামেরাতে আসার জন্য। আমার ভালো লাগছে। আপনার সঙ্গে থাকুন। এখন অক্লান্ত পরিশ্রম হবে, শুধু পরিশ্রমই না, এখানে এই ভাইদেরকে দিমাগও খাটাতে হবে। এটা হ্যাবলা কাপ, একটা ভুল হলে গোটা গ্রাম পুড়ে যাবে। আবার তোমাদেরও অলবিদা, পৃথিবীকে অলবিদা বলতে হবে, এমন অবস্থা হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক শ্রমিক এইসব কাজে মারাও যায়। এনাদের জন্য, এনারা গ্রামকে সুরক্ষিত করার জন্য এসেছে, গ্রামকে বাঁচানোর জন্য এসছে। ভবিষ্যতে জল ঝড় যাই হোক না কেন, এরা এমন ব্যবস্থা করে যাবে, অত সহজে ইয়ে হবে না। যদিও ছিঁড়ে যায়, সমস্যা হতে পারে, কিন্তু অনেকখানি ভয় কমে যাবে। এই বৈদ্যুতিক ব্যবস্থা মানে একটা বেশ ভালো ব্যবস্থা। বৈদ্যুতিক ব্যবস্থা মানে যেমন মানুষের জীবনে আলো আনে, তেমন আধারও আনে। কখন আনে? এই আলো যখন জ্বলে তখন এক জ্বালা, সে আলো জ্বলা সত্ত্বেও মানুষ শর্ট খেয়ে মারা যায়। তখন ভাবে এই বিজ্ঞানের কি দান। কিন্তু তাকে কভার দিয়ে কীভাবে যত্ন করার পর বিজ্ঞানের কাজকে সুরক্ষিত করা, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তারও একটা জলযন্ত্র উদাহরণ। সঠিকভাবে কাজ করতে পারলে, সঠিকভাবে কভার লাগাতে পারলে মানুষ এখনও অনেক দিন বেঁচে যাবে, মানুষ অকালে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাই শুধু এই বিদ্যুৎ শুধু আলোয় দেয় না, ওজালায় আনে না, মানুষের জীবনে ওজালা নিয়ে আসে। যার জন্য এই ভাইদেরকে জানাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এই কভার না লাগালে অনেক সময় মানুষ মারা যায়, তখন মানুষ ভাবে বিজ্ঞান অভিশাপ না, বারবার বলবো হাত তুলে যে বিজ্ঞান আশীর্বাদ। এবং ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।